আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করতে চেয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কেন এই দাবি এতবার করা হয়েছে। এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। আজকের আলোচনায় আমরা এমন একটি ঘটনা তুলে ধরব যা একসময় বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছিল। বারবার একটি কথা উঠে এসেছে, যেটি শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে। ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়া একটি দূরদর্শী কূটনৈতিক নীতিমালা গ্রহণ করেন, যা লুক ইস্ট পলিসি নামে পরিচিত। এই নীতির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা। এই উদ্যোগ ভারতের পছন্দ হয়নি। তাদের আঞ্চলিক প্রভাব নষ্ট হওয়ার আশঙ্কায় তারা বিভিন্ন মহলে সক্রিয় হয়ে ওঠেন। এর প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি ধর্মীয়ভাবে উগ্র রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালানো হয় এবং দাবি ওঠে ঢাকায় একটি সেকুলার সরকার দরকার। এই চাপের ফলস্বরূপ ২০০৭ সালে ঘটে বহুল আলোচিত ১/১১ ঘটনা। ২ বছরের জন্য একটি অনির্বাচিত প্রশাসন দেশের দায়িত্ব নেয়। এসবের মধ্যে বহু নাটকীয় পরিবর্তন ঘটে, যার পরিণতিতে শেখ হাসিনার নেতৃত্বে একটি সরকার গঠন হয়। এই পরিবর্তনের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাও ছিল বলে ধারণা করা হয়। বিনিময়ে তারা কিছু দাবিও তোলে, যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন। ২০০৮ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি এক্সক্লুসিভ সামরিক স্থাপনা গড়ার প্রস্তাব দেয়, বিশেষ করে চট্টগ্রাম বা এর আশপাশের অঞ্চলে। বলা হয়ে থাকে, শেখ হাসিনা তখন সে প্রস্তাবে সম্মতি জানান এবং এর বিনিময়ে আন্তর্জাতিক সহযোগিতায় ক্ষমতায় আসেন। কিন্তু কিছুদিন পরে সে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তিনি দেশের সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনেন এবং ভারতের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেন। এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে পড়ে, কিন্তু সেনাবাহিনী ও বিরোধী রাজনীতিতে তাদের নির্ভরযোগ্য বিকল্প না থাকায় তারা কার্যত অপেক্ষার নীতি গ্রহণ করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র একাধিকবার সামরিক ঘাঁটির প্রসঙ্গ তোলে, কিন্তু প্রতিবারই বিভিন্ন অজুহাতে তা পিছিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে হাসিনা ও তার আঞ্চলিক মিত্ররা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এতে করে দুই দেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাস জন্ম নেয়। ২০১৩ সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে সরানোর চিন্তা করেছিল, কিন্তু ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি আবারও ক্ষমতায় ফেরেন। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার আমেরিকা ঘাঁটি চাইতো এ বক্তব্যের পেছনের মূল বিষয়গুলো এখন পরিষ্কার। এটি শুধুই একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং জটিল আন্তর্জাতিক সমীকরণের অংশ।